গাইবান্ধা জেনারেল হাসপাতালে হঠাৎ পরিদর্শনে গিয়ে বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনা সরেজমিনে দেখেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। রোববার দুপুরে হাসপাতালে গিয়ে চিকিৎসকদের উপস্থিতি, রোগীদের চিকিৎসা সেবা, ঔষধ সরবরাহ, অবকাঠামো ও সার্বিক ব্যবস্থাপনা পরিদর্শন করেন তিনি। এ সময় রোগীদের সঙ্গেও কথা বলেন মন্ত্রী। পরিদর্শনের সময় হাসপাতালের নানা অনিয়মের অভিযোগ তুলে প্রধান ফটকের সামনে মানববন্ধন করেন সচেতন নাগরিক ও এলাকাবাসী। পরে তাদের অভিযোগ শুনিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন মন্ত্রী। টেন্ডারের দুর্নীতি আপনারা বলেছেন, আমিও দেখেছি। আমিও এখানে এমপি সাহেব ছিল, আমার সভাপতি ওনারা ছিলেন, ড্যাবের সভাপতি ছিলেন, ডিসি মহোদয় ছিলেন, এসপি মহোদয় ছিলেন। আমরা অবজার্ভ করেছি, আমরা চেষ্টা করি। সাংবাদিকদের তিনি বলেন, হাসপাতালটির নানা অব্যবস্থাপনা নোট করা হয়েছে। ঢাকায় ফিরে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। চিকিৎসকদের নিয়মানুবর্তিতা বাড়ানো ও দুর্নীতি বন্ধেও কাজ চলছে বলে জানান তিনি। দীর্ঘদিন ধরে পড়ে থাকা 9তলা ভবনটি নিয়ে মন্ত্রী বলেন, প্রয়োজনীয় যন্ত্রপাতি ও জনবলের ঘাটতি রয়েছে। ডিসেম্বরের মধ্যে এসব সরবরাহ ও জনবল নিয়োগ দিয়ে ভবনটির কার্যক্রম চালুর পরিকল্পনা রয়েছে। গত 17 বছরের এই স্বাস্থ্য খাতকে এমনভাবে অবহেলা করা হয়েছে। আমরা তো মাত্র দায়িত্ব নিলাম 5.5 মাস হয়েছে, তবু আমরা চেষ্টা করতেছি ডাক্তারদের নিয়মানুবর্তিতা বৃদ্ধি করার জন্য, দুর্নীতি বন্ধ করার জন্য। এই যে আপনাদের এখানে আসলাম, আপনারা বলেছেন, ওনারা স্লোগান দিয়েছেন, আমি তো নিজ চোখেই দেখে গেলাম। অনেক অব্যবস্থাপনা এখানে আছে, অনেক অ্যাবসেন্ট আছে, অনেক দেরিতে আসা আছে। আমি যা যথাযথ কার্যক্রম আমি এখান থেকে গিয়ে ঢাকা থেকে এগুলি নিব, আমি সব নোট করে নিয়েছি। যথাযথ কার্যক্রম নেওয়া হবে। এর আগে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে গিয়ে সরকারি ঔষধ রোগীদের না দেওয়ার অভিযোগে 2 স্বাস্থ্যকর্মীকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী। উপজেলা দেখেছি, ওখানে আমি কিছু অনিয়ম পেয়েছি, আমি অ্যাকশনে গিয়েছি। ইনশাল্লাহ আমি গিয়ে এগুলির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। গাইবান্ধা প্রতিনিধি লালচান বিশ্বাস সুমনের পাঠানো প্রতিবেদন।